আদম বানায় আল্লাহ কি বলছে? সেজদা দাও মানুষকে, আদমকে সেজদা দাও। তো সেজদা দেবার জায়গাটা আদম। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন এই যে সেজদা দিতে কে অস্বীকার করেছিল, যে অস্বীকার করেছিল তার নাম শয়তান। বাবারা মায়েরা আমার বেয়াদবি নেবেন না, আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন দুনিয়াতে এমন কোন জায়গা আছে কিনা যেখানে শয়তান সেজদা করে না? কোরআনে কোথাও কি লেখা আছে যে শয়তান আর সেজদা করেছে না? তার তর্কের জায়গা ছিল যে আমি তোমারে সেজদা দিব, মানুষকে সেজদা করবে। মাজারের ওলিয়া উলিয়ারা এই জন্য মানুষকে যেহেতু আপনারা অস্বীকার করেন, আদমকে যেহেতু অস্বীকার করেন, আদমের সন্তানরা ঘুরে বেড়ায় নিরাশ্রয় অসহায়, তার প্রতি যত্ন নেন না। তাকে যে মানত করে যেই আমরা এখানে দান খয়রাত করি, এগুলো লুট করে খান। আর এখানকার আদম সন্তান ঘুরে বেড়ায়, বাংলাদেশের গরিব মানুষ আরো গরিব হয়, তার খাওয়া নাই, তার বাড়ি নাই, তার স্বাস্থ্য নাই, তার চিকিৎসা নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শেখেন নাই, দাবি করেন আপনি মুসলমান। এইসব মুসলমানের তো বাদ দেবেন। গরিবকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, তার সবকিছু লুট করে নিয়ে আপনারা মসজিদ বানাচ্ছেন, মসজিদে গিয়ে সেজদা দিচ্ছেন, আদম সন্তানকে অস্বীকার করছেন। যাকে সেজদা দিবার কথা করে নিয়ে বলছে ফেরেশতাকে, তাকে আপনারা উল্লেখ করছেন। বাবার আমার কথা, মায়েরা আমার কথা ভেবে দেখবেন, এরা কি মুসলমান, এরা কি রাসূলের উম্মত? তাহলে আমি সাবধান করে দিচ্ছি, আমরা এখানে ইসলামের কথা বলতে এসেছি, নবীর কথা বলতে এসেছি, আল্লাহর কথা বলতে এসেছি, কোরআনের কথা বলতে এসেছি। এর বারে কিছু বলবো, এর বারে কিছু বলতে আসে নাই। যার যেভাবে তার ঈশ্বরকে কি তার গডকে যে গায়েবে ঈমান এনেছে, শব্দটা হলো গায়েবে ঈমান। গায়েবে ঈমান মানে বিশ্বাস না, যে আত্মসমর্পণ করেছে। কোথায়? গায়েবের কাছে যে আত্মসমর্পণ করেছে। আপনি গায়েবে কেন আপনি আত্মসমর্পণ করবেন? কারণ আপনাকে প্রতি মুহূর্তে সাক্ষ্য দিতে হবে আপনি যে কাজ করছেন সেই কাজটা আপনি ঠিক করছেন না ভুল করছেন। যাকে আপনি সাক্ষ্য দেবেন সে আপনার মধ্যে, তাকেই সাক্ষ্য দিচ্ছেন। আপনি কোন কাজ করছেন, খারাপ কাজ, সেই কাজ আপনি জানেন, আপনি নিজেকে নিজে সাক্ষ্য দিবেন। এই জন্য গায়ে যিনি নাই, যাকে কোথাও পাওয়া যাবে না, তাকে কোনো রূপে দেখা যাবে না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, তিনি কোনো সময়ের মধ্যে, তিনি কোনো জায়গায় নাই, তাকে বলে গায়ে। আর বিশ্বাস যদি বলেন, এটা হলো আপনার বিশ্বাস, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি বলেন ইসলাম এটা আমার বিশ্বাস, আপনার যা প্রতি বিশ্বাস থাকুক, কোরআন বলছে গায়েবে আত্মসমর্পণ করে। তারাই মুমিন যারা গায়েবে আত্মসমর্পণ করেছে। আর যারা গায়েবে আত্মসমর্পণ করে নাই, ওরা শয়তান। ফলে মানুষের আদমের যে ভালো, আদমের যে কল্যাণ, তার যেখানে মঙ্গল, যেখানে আদম সন্তানের বিকাশটাই আমাদের লক্ষ্য, মানুষের বিকাশ আমাদের লক্ষ্য, মানুষের উন্নতি আমাদের লক্ষ্য, যেখানে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিশ্চিত করাই আমাদের ধর্ম। ওই ধর্ম আপনারা বাদ দিয়া আপনারা এখন আমাদের মানুষকে দেখেন। এটা বিশ্বাস, এটা বিশ্বাস। কার বিশ্বাস? শয়তানের বিশ্বাস। আমরা এই শয়তানের বিশ্বাসকে আমরা মানতে রাজি। যথেষ্ট পরিমাণ তোমরা আমাদের উপর অত্যাচার করেছ। এবং যখন আমাদের মাজারে, যেখানে আমরা থাকি, যেখানে আমরা গরিব
মানুষ, অসহায় মানুষ, নিঃসহায় মানুষ যেখানে থাকে, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি, আমাদের কষ্ট জানাই, সেখানে তোমরা এখন ভাঙতে আসো। গরিবের জায়গা ভাঙতে দেবে না। বাংলাদেশে নির্যাতিত মানুষ, গরিব মানুষ, যাদেরকে আপনারা এতদিন পর্যন্ত জুলুম করেছেন, যাদেরকে দিনের পর দিন আপনারা গরিব থেকে আরো গরিব করছেন, তাদের পক্ষে আমরা দাঁড়াবো। মাজার তাদের, এই মাজারের কোনো কিছু আপনারা লুট করতে পারবেন। আপনারা রাষ্ট্র আছে আপনাদের, আপনারা ট্যাক্স নিচ্ছেন, আপনাদের কর্তব্য ছিল এই গরিবের প্রতি আপনাদের দরদ দেখানো, গরিবকে রক্ষা করা। আপনারা কি করছেন? আপনারা গরিবদেরকে ভোটার বানাইছেন যে তোমরা 5 বছর আমরা কারা কারা লুটপাট করবো, ওদেরকে ভোট দিয়ে আসো। এই ভোটের খেলা আমরা বুঝে গেছি। আর এসে আমাদের মাথা মানতে, বাবার মায়েরা, আমি যদি বেয়াদবি করে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি এই মাজারে দাঁড়িয়ে শাল সহ, কলিশা সহ, আমি নিজে চোখে মানুষের ঘরে মানুষ, তার ঘরে আমরা সকলে, আমাদের মধ্যে কোনো ভেদ নেই। আমরা একই ভক্তি ভরার মানুষ, আমরা গরিবের পক্ষে মানুষ, নিঃসহায়, অসহায়, অনাথের পক্ষে মানুষ। আমরা দাঁড়িয়ে বলছি আমাদের ধর্মে আপনারা আঘাত করবেন না, খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে, ফলে আঘাত করবেন না। আমরা আমাদের মতন করে আমাদের যে ঈমান, আমরা যার কাছে আমাদের নফস দিয়ে দিয়েছি যাতে তার কাছ থেকে আমার রুহানি শক্তি ফেরত পাই। আমরা জানি আমরা তার ধর্ম, আমরা মুমিনরা যার ধর্ম করি, আমাদের বিরোধিতা করবেন না। আর শয়তানের উশিলায় আপনারা যা করতেছেন ওগুলা বন্ধ করেন, ওগুলা বন্ধ করেন। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের সবার কাছে আমার দরখাস্ত রইল, বাবার দরগায় তার কাছে প্রার্থনা জানাচ্ছি যেন তিনি আমাদের রক্ষা করেন, যেন তিনি আমাদের লড়াইয়ে সাহস প্রমাণ, গণেশার দরবার থেকে ফাঁকির বলা গাছ তো ধরতেই